আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার পুঁইশাকের পাতা ভাজি রেসিপি। এই ভাজি ভাত বা রুটি সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে। এইভাবে একবার ভাজি করে না খেলে আপনি বুঝবেন না এটা কতটা মজা। তো প্রথমে আমি পুঁইশাকের ডাঁটা থেকে পাতাগুলো আলাদা করে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন পাতাগুলোকে এভাবে কুচি করে কেটে নেব। এই কাজটা আপনারা বটির সাহায্যেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি সব পাতাগুলো কেটে নিলাম। এখন চুলায় কড়াই বসিয়ে কেটে নেওয়া পুঁইশাকের পাতাগুলো দিয়ে দিব। আর দিব পরিমাণ মতো লবণ। এ পর্যায়ে কিন্তু বেশি লবণ দেওয়া যাবে না, কেননা শাক সেদ্ধ হওয়ার পর অনেকটাই কমে যাবে। সেক্ষেত্রে এ পর্যায়ে যদি লবণ বেশি দিয়ে ফেলেন তাহলে কিন্তু শাক কমে যাওয়ার পর লবণের পরিমাণটা বেশি হয়ে যাবে। তাই প্রথমে বুঝে শুনে লবণ দিতে হবে। লবণ দিয়ে শাকের সাথে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা ছাড়াই রান্না করে নেব 5 মিনিট। আর ঢাকনা দিয়ে কিন্তু রান্না করা যাবে না। 5 মিনিট পর দেখুন শাক কিন্তু কমে গেছে এবং শাক থেকে বেশ অনেকটা পরিমাণে পানি বের হয়েছে। এখন চুলার আঁচটাকে হাই করে দিয়ে পানিগুলোকে টানিয়ে নেব। আর যদি দেখেন শাক সেদ্ধ হয়ে গেছে তারপরও পানি না শুকায় তাহলে কিছুটা পানি তুলে ফেলে দেবেন। তো এই তো দেখুন আমার শাকের পানি একদম শুকিয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। এখন আবারও চুলায় একটা কড়াই বসিয়ে সামান্য একটু তেল দিয়ে একটা শুকনো মরিচ ভেজে নেব। এই শুকনো মরিচটাকে আমি পরে ব্যবহার করব। তো শুকনো মরিচটা ভাজা শেষ, তুলে রেখে আমি আবারও 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। আর দিলাম রসুন। আমি কিন্তু রসুন কুচি করে ব্যবহার করছি না, রসুনটাকে থেতো করে নিয়েছি। এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর দিলাম একটা পেঁয়াজ কুচি এবং একটা কাঁচামরিচ ফালি। এখন সব কিছুকে হালকা লাল লাল করে ভেজে নেব। রসুন পেঁয়াজটা যখন হালকা লাল লাল হয়ে এসেছে তখন শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এ পর্যায়ে কিন্তু লবণটাও চেক করে নেবেন। আমার একটু লবণ প্রয়োজন ছিল, তো আমি দিয়ে দিলাম। এখন আঁচটাকে মিডিয়ামে রেখে 2 মিনিট মতো শাকগুলোকে ভেজে নিয়েছি। এবারে প্রথমে যে শুকনো মরিচটা ভেজে রেখেছিলাম সেটা হাতের সাহায্যে ক্র্যাশ করে শাকের মধ্যে দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দিবেন। লাস্ট পর্যায়ে ভাজা শুকনো মরিচ এভাবে দেওয়ার কারণে শাকের টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। শুকনো মরিচটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আরও 1 মিনিট ভাজার পরে দেখুন শাকের যে পানি পানি ভাব সেটা কিন্তু একদমই নেই, কড়াইয়ের সাথে লেগে আসছে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। এইভাবে পুঁই শাকের পাতা ভাজি করলে এত বেশি মজা হয়, একবার না খেলে কিন্তু বুঝবেন না। গরম ভাতের সাথে অসম্ভব ভালো লাগে খেতে। আপনারাও যদি ট্রাই করেন অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।